চারদিকে উৎসবমুখর পরিবেশ, স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন গোলাপ পিঠা, কেউ বানিয়েছেন পাটিসাপটা, কেউ বা বৌজমাই পিঠা, দুচিতই দুধপুলি পিঠা ও চন্দ্রপুলি, ফুলঝুরি সহ নানা নামের ও রঙের মুখরোচক পিঠা। পিঠা স্টলটাতে আমরা মাটি দিয়ে কিছু প্রেজেন্ট করতে চেয়েছি। আমরা আসলে আমাদের বিভিন্ন টাইপের পিঠাগুলি বিভিন্ন টাইপের সাজিয়ে এগুলো হচ্ছে প্রেজেন্ট করতে চেয়েছি। যেহেতু 40+ আইটেম আছে, আমরা অনেক বেশি এনজয় করতেছি। মানে এটা নতুন একটা অভিজ্ঞতা, আমাদের অনেক ভালো লাগছে। আমরা ভাবি নাই যে এত ভালো লাগবে, কিন্তু যা হচ্ছে আলহামদুলিল্লাহ। যে আমাদের মা চাচিরা কতটা ইফোর্ট দিয়ে, মানে কতটা সূক্ষ্মভাবে পিঠাগুলি বানায় ওরা। তো আমরাও মা চাচিদের ছোঁয়ায় আমরাও পিঠা বানানো শিখেছি, নতুনত্বভাবে নিজেকে আবিষ্কার করেছি পিঠা বানাতে শিখে। পিঠা উৎসবটা আজকে আনন্দময় একটা মুহূর্ত তৈরি করেছে। আমরা চাই যে আরো সামনের বছর যাতে আরো সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হয়। বুধবার 12 ফেব্রুয়ারি সকালে কুমিল্লা নগরীর রূপসী বাংলা কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই পিঠা উৎসব। কলেজ কর্তৃপক্ষ এই উৎসব আয়োজন করে। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা উৎসবে 19টি স্টল দেন। ভবিষ্যতে কি পিঠা ব্যবসা করার ইচ্ছা আছে, না জামাই এবং শাশুড়িকে খাওয়াবেন? ভবিষ্যতে এমন কোনো প্ল্যান নাই যে ব্যবসা করব, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা করাটাও একটা ব্যাপার স্যাপার আছে। তো আরেকটা মাত্র বললেন যে জামাইকে খাওয়াবো নাকি শ্বশুর, মানে জামাইকে শ্বশুর শাশুড়ি খাওয়াবো। এটা তো অবশ্যই খাওয়াবো, বিয়ের পরে তো অবশ্যই সেটা করতে হবে। এটা কর্তব্য প্রত্যেকটা নারীর। উৎসবের মতো এটা খুব ভালো লাগছে, সবাই মিলে বন্ধু বান্ধব মিলে, এবং স্যারদেরকেও খাওয়াতে পারছি। এটা একটা অন্যরকম বিষয়। আমাদের এখানে বিভিন্ন রকমের পিঠা আছে, প্রায় 17 থেকে 18 রকমের পিঠা আমরা তৈরি করেছি, যেখানে সব আমাদের ঘরে তৈরি করা। শহরের মানুষরা আসলে তেমন সচরাচর পিঠা বানাইতে পারে না, সে অনুযায়ী তারা একটা উৎসবের আয়োজন করেছে, আর ওইভাবে যাতে সবাই কিনে খাইতে পারে এই জন্য আমরা 25+ আইটেম মানে পিঠা বানানো হয়েছে। এখানে পিঠার সাথে আছে ডেজার্ট আইটেম আছে, ডাবের পুডিং, পায়েস আছে, তারপর ক্ষীরের মিষ্টি আছে, মতিচুরের লাড্ডু আছে। এখানে 30 হবে। এবং পিঠা উৎসবে বসে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করতে দর্শনার্থীরা। শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে কলেজ প্রাঙ্গণটি হয়ে ওঠে উৎসব মুখর। জানতাম মেয়েরা পিঠা বানাইতে পারে, এখন থেকে আপনি মেয়েদের মধ্যে ঢুকে গেছেন। আপনি কি আসলে পিঠা বানাইছেন নাকি? না, অবশ্যই বানাইছি। বুকে হাত দিয়ে বলতে পারবো আমি নিজের হাতে পিঠা বানাইছি। আমার সাথে আমাকে সাহায্য করেছে আমার বোন, আমার মা এবং আমি। রাতের 11টা পর্যন্ত বানিয়েছি, সকাল 5টা বাজে উঠে আবার বানাইছি। কারণ পিঠা বানিয়েছি, আমি ভাবলাম যে ইউনিক কিছু পিঠা বানানো যাক। আমি শীতকালীন সবজি টাইপের পিঠা বানাইছি, গাঁদা ফুল। আপনি নিজে কতটা আইটেমের পিঠা বানাতে পারেন? আমি নিজে 40-50 আইটেম অবশ্যই বানাতে পারবো। পারেন? অবশ্যই। কত বছর যাবত পিঠা বানাচ্ছেন আপনি? এই তো বাড়িতে মার সাথে তো অবশ্যই বানাই। যখন মা বানায় তখন তো মার সাথে অবশ্যই আমি পিঠা বানাই। আপনি বানান? সাহায্য করি। মানে এইভাবেই শিখছেন? মার থেকে? অবশ্যই, মার থেকে হাতে করে? মার থেকে আমার হাতে করে পিঠা। উনি কি আসলে নিজে সত্যি পিঠা বানাইছে? জি, উনি সবই পারে। উনি নাচ, গান, পিঠা বানানো হতে সবই পারে। আমাদের আজকে অনুষ্ঠানে এখানে প্রায় 15 থেকে 16টা আইটেম আয়োজন করেছি। আমাদের প্রত্যেকটা আইটেম আমাদের সদস্যরা নিজের হাতে তৈরি করেছে। এটা অনেক ভালো লাগতেছে, কারণ আমরা এখানে সব ফ্রেন্ডরা মিলে অনেক এনজয় করতে পারতেছি। আর পিঠা বানানোতে, এটা বিক্রি করাতে শুধু আনন্দের জন্যই। আমরা এখানে 30+ মানে 30-এর উপরে 32টার মতো আইটেম নিয়ে এখানে আসছি। আমাদের ফিলিংস অনেক ভালো। আমরা চাচ্ছি যে প্রতি বছর এই উৎসবটা হোক, আর আমরা যদি প্রাক্তনও হয়ে যাই তাহলে যাতে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারি। আমাদের এই স্টলটা আমরা দিচ্ছি সবার আকর্ষণের জন্য। আমাদের প্রতিটা পিঠা নিজের হাতে করা। মেয়েরা নিজের হাতে করছে, ছেলেরা সামগ্রী কোনোরকম ইউনিক একটা প্ল্যান করছে, জামাই বনিয়ে আসছি। পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নূরনবী আলম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা রূপসী বাংলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইফতেখার আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন নুর রহমান। আমরা রূপসী বাংলা কলেজকে উত্তরোত্তর সমৃদ্ধিকে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের সংস্কৃতি রয়েছে আমরা তা প্রতি বছরই আমরা পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন। এই আয়োজনকে ছেলেমেয়েরা খুব উচ্চমুখরভাবে নিয়েছে। তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে, বিভিন্ন গ্রাম বাংলার নাম ধারণ করে প্রায় 19টি পিঠা স্টল আজকে অংশগ্রহণ করেছে। ছেলে মেয়েদের আনন্দে আমরা খুবই আনন্দিত, এবং আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে কুমিল্লাবাসীকে বার্তা দিতে চাই যে সংস্কৃতি বাংলাদেশের মানুষের বুকে ধারণ করে এবং আমরা এগিয়ে যেতে চাই, এবং এই প্রতিষ্ঠানটি
সবার সম্মুখে উপস্থাপন করার জন্য এবং শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যারা রয়েছেন তারা যেন এই প্রতিষ্ঠানে লেখাপড়ার মান সম্পর্কে অভিহিত পারে এবং আমরা মান ধরে রাখতে পারি, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। রূপসী বাংলা কলেজের পক্ষ থেকে আজকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ব্যাপক উৎসব মুখর পরিবেশে এই পিঠা উৎসব পালন করা হচ্ছে। কুমিল্লার সর্বস্তরের মানুষ, জনগণ এবং শিক্ষার্থীরা আজকের এই পিঠা উৎসবে যোগ দিয়েছে। বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এই পিঠা উৎসবটি আগামী দিনে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী অর্থে আমরা আশা করব সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমকে লেখাপড়ার পাশাপাশি গুরুত্ব দিবে এবং কার্যক্রম অব্যাহত রাখবে।